শুভ সকাল বন্ধুরা, আজ হলো 30 জানুয়ারি শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসআর প্রক্রিয়ার নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের হয়রানি না করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল উলামা কাউন্সিল অফ অসম। অসমে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের হয়রানি না করার দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে উলামা কাউন্সিল অফ অসম। মঙ্গলবার নোয়াগাঁও জেলার নির্বাচন আধিকারিকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করে সংগঠনটি। উল্লেখ্য, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ সামনে এসেছে। উলেমা কাউন্সিলের অভিযোগ, কিছু ক্ষেত্রে ভুয়ো আধিকারিকরা জীবিত ব্যক্তিকে মৃত অথবা সন্দেহজনক নাগরিক হিসাবে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের অনিয়ম বন্ধ করে প্রকৃত ভারতীয় নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করে উলামা কাউন্সিল অফ অসম। পরবর্তী খবরটি হল, আগামী 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ঘোষণা কেন্দ্রীয় হিলাল কমিটির। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সুখবর, আগামী 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার আনুষ্ঠানিকভাবে কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় হিলাল কমিটি। হিলাল কমিটির সভাপতি মৌলানা শেখ ফখরুদ্দিন আহমেদ ও সম্পাদক প্রধান আলহাজ ইমদাদ হোসেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে অসমেও আগামী 3 ফেব্রুয়ারি দিবাগত রাত পবিত্র শবে বরাত বা লাইলাতুল কদর পালিত হবে। পরবর্তী খবরটি হল, এবার আরও একটি রাজ্যে গুটখা, পান মশলা, জর্দা, খৈনি সব ধরনের তামাকজাত পণ্য পুরোপুরি নিষিদ্ধ করা হলো। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উড়িষ্যা সরকার রাজ্য জুড়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে উড়িষ্যায় তামাকজাত পণ্য তৈরি করা বা বিক্রি দুটোই পুরোপুরি বেআইনি। সরকার জানিয়েছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলেই এই ধরনের সিদ্ধান্ত। রাজ্যের সব নাগরিককে এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। লক্ষ্য হলো একটাই, উড়িষ্যাকে পুরোপুরি তামাকমুক্ত রাজ্য বানানো। এই বিষয়ে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ জানান, সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে দেশের গড়ের তুলনায় উড়িষ্যার মানুষ প্রায় দ্বিগুণ তামাক সেবন করে। এর ফলেই মুখ ও ওরাল ক্যান্সারের রোগী দ্রুত বাড়ছে। তিনি আরও বলেন, তামাক সেবন পুরোপুরি বন্ধ করতে রাজ্যে একটি বিশেষ টিম তৈরি করা হবে। কাউকে প্রকাশ্যে তামাকজাত পণ্য খেতে দেখলেই তাকে ধরা হবে। ভবিষ্যতে এর জন্য শাস্তির ব্যবস্থাও চালু হবে। প্রসঙ্গত, দেশ জুড়েই গুটখা ও পান মশলার মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ। প্রকাশ্যে ধূমপান করাও আইনত বন্ধ, কিন্তু বাস্তবে অনেক জায়গায় এই নিয়ম মানা হয় না। তবে উড়িষ্যা সরকার এবার বিষয়টিকে খুব কড়াভাবে নিয়েছে এবং রাজ্যকে তামাকমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। পরবর্তী খবরটি হল, বাগাবাজারে চুরির বাইক বাংলাদেশে পাচার করার অভিযোগে আটক করা হলো 3 জনকে। কাছাড় জেলার দলাই থানার অধীন বাগাবাজার এলাকার বনগ্রাম থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল বাংলাদেশে পাচার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে চুরির ঘটনার সঙ্গে জড়িত 3 জন অভিযুক্তকে আটক করে দলাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, গত 22 জানুয়ারি ভোর রাত আনুমানিক 4টা নাগাদ বাগাবাজারের বনগ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের বাড়ির সামনে থেকে একটি সাদা রঙের মোটরসাইকেল চুরি হয়ে যায়।
চুরির সম্পূর্ণ দৃশ্য নাজিমের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায় যে মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় 3 জন যুবক মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। ঘটনার দিনই নাজিমুদ্দিন দলাই থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেলের ছবি ও নিজের মোবাইল নম্বর দিয়ে বাইকটি ফিরে পাওয়ার আবেদন জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। এরই মধ্যে গতকাল দুপুর 1টা নাগাদ বাংলাদেশ থেকে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাজিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে জানায় তার মোটরসাইকেলটি বাংলাদেশে পৌঁছে গিয়েছে। প্রমাণ হিসাবে সে একটি ছবিও পাঠায়। ছবিতে চুরির ঘটনার সঙ্গে জড়িত 3 জনকেই দেখা যায়। ছবির সূত্র ধরে একজনকে শনাক্ত করা হয়। সে হলো শামচরণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার আজমল হোসেন। নাজিমুদ্দিন স্থানীয় সহায়তায় আজমলকে তার বাড়ি থেকে ধরে আনেন। জিজ্ঞাসাবাদে আজমল চুরির ঘটনা স্বীকার করে এবং তার সূত্র ধরেই বাকি 2 অভিযুক্তকে ধরা হয়। পরবর্তী খবরটি হল, মেয়াদের এসআর নোটিশ না পাঠালে মনে হবে অসমে বিদেশি নেই, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচন কমিশনের স্পেশাল রিভিশন এসআর প্রক্রিয়ায় মিয়া মুসলমানদের বিরুদ্ধে যদি অভিযোগ না করা হয় এবং তারা যদি নোটিশ না পায় তাহলে মনে হবে অসমে অবৈধ অনুপ্রবেশকারী নেই। এই কাজটি করা আমাদের জাতীয় দায়িত্ব। তাই আমাদের দলের প্রত্যেক স্তরের কর্মীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পাঠাচ্ছে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যেসব এলাকায় এক সম্প্রদায়ের লোকের সংখ্যা কম সেখানে এ ধরনের নোটিশ কম যাচ্ছে। আমাদের কাজ হলো যত বেশি সম্ভব অভিযোগ দায়ের করা। পরবর্তী কাজ নির্বাচন কমিশনের। আমরা এখন পর্যন্ত 5 লক্ষ লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং এ সংখ্যা আরও বাড়বে। আমি মনে করি অসমকে বাঁচাতে এই কাজটি প্রত্যেক ব্যক্তির করা উচিত। অত্যন্ত প্রত্যেকটি রাজ্যের দলের তরফে কাজটি করা উচিত ছিল। তবে কিছু কিছু রাজনৈতিক দল অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্যে নির্বাচনে জয়ী হতে চায়। পরবর্তী ও শেষ খবরটি হল, বাজারিছড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু। এক যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাজারিছড়ার রাধাপুরী জিপির অন্তর্গত পূর্ব আশাইঘাট গ্রামে। মৃত যুবকের নাম মুজিবুর রহমান। বয়স হল 27 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে মুজিবুর ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ জাগে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রাত প্রায় 2টো নাগাদ বাড়ি থেকে অনুমানিক 1.5 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের ভেতর বনাক জাতীয় একটি গাছের তলায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের গলায় এবং গাছের ডালে 2টি পৃথক লঙ্গির ফাঁস বাঁধা থাকলেও দেহটি ঝুলন্ত অবস্থায় ছিল না। এতে ধারণা করা হচ্ছে আত্মহত্যার চেষ্টা চলাকালীন ব্যবহৃত লঙ্গির ফাঁসটি ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে যেতে পারে। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি প্রথমে সবার কাছে পৌঁছাতে পারে।